কোরবানির ঈদে গরুর মাংস খাওয়ার জন্য আমার 5 বছরের বাচ্চা মেয়েটা বায়না ধরেছিল। মেয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম বাবার বাড়িতে গেলে একটু গোস্ত খেতে পারবে, কিন্তু বাবার বাড়িতে পা ফেলতে না ফেলতেই আম্মা সোজা সাপটা বলে উঠলেন, এই তো এসে গেছে নবাব জাতি। কোন কারণে যে তোর মতো মুখ পরীকে পেটে ধরেছিলাম, আমারই সব জ্বালা। যা সব কাজ পড়ে আছে তাড়াতাড়ি কর গিয়ে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কথাটা কানে গেল যতটুকু, তার চেয়ে বেশি বুকে গিয়ে বিঁধলো। চোখ ভিজে উঠলো। অন্য পাশে আমার বড় বোন ওর বড় ভাইয়ের বউ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। তাদের সকলের মূল কেন্দ্রবিন্দু হচ্ছি আমি। পাশে আমার মেয়েটা খুশিতে লাফাচ্ছে। বাচ্চা মেয়ে, সবকিছু তেমন বুঝে না। আমি আমার বাবা মায়ের ছোট মেয়ে মেহনুর, বয়স 22 বছর। আমার স্বামী নওশাদ 1 মাস হলো আমাকে ডিভোর্স দিয়ে অন্য নারীকে বিয়ে করেছে। এই 1 মাস এক বান্ধবীর বাড়ি ছিলাম। এতদিন স্বামী শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। সে যাই হোক, আমার বাচ্চা মেয়েটা মীরা খালাতো ভাইকে দেখে সেদিকে দৌড়ে যাচ্ছিল, কিন্তু আমার বোন তাকে সরিয়ে নিল। মুখ বাঁকিয়ে বলল, তোর মেয়েকে ধরে রাখতে পারিস না? আমার ছেলে তোর মেয়ের সাথে মিশলে খারাপ হয়ে যাবে। আমি অবাক চোখে তাকালাম বড় বোনের দিকে। আমার স্বামী নেই, টাকাও নেই, আর বড় বোনের স্বামী সরকারি চাকরিজীবী, তাই সবাই তাকেই ভালোবাসে। ডিভোর্সি মেয়েরা বাপের বাড়িতে আসলেও বোঝা। ডিভোর্স হওয়ার পর এই প্রথমবার বাবার বাড়ি আসছিলাম। ভাবছিলাম হয়তো মা বোন সবাই খুশি হবে, কিন্তু উল্টো আমি চোখের পানি আড়াল করে বললাম, কি হয়েছে আপা? ও তো ছোট, একটু খেললে কি এমন হবে? পাশ থেকে আমার আম্মা বললেন, এই কি রে, তোর মেয়েকে এখন পর্যন্ত আদব কায়দা শিখাস নাই? আর তুই কি বুঝিস না, রাহাত তোর মেয়েকে দেখলেই ভয় পায়। ভয় পাবেই না কেন? যেই কালার কালা। আমার মেয়েকে কেউ এমন ভাবে বললে সহ্য করতে পারি না। আমার মেয়ে আমার কাছে সোনার টুকরা। উজ্জ্বল শ্যামলা মায়াবী চেহারার বাচ্চা মেয়েকে আমার আম্মা এটা বলতে পারলেন, যে সম্পর্কে ওর নানি হয়। আমি ভাঙা গলায় বললাম, অনেক হয়েছে আম্মা।